তাদের কাজ হচ্ছে আমেরিকাকে যুদ্ধ লাগানো। যুদ্ধ লাগালে অস্ত্র বিক্রি হবে, তখন 51টা অস্ত্র কোম্পানি অস্ত্র বিক্রি করবে। তাহলে তারা মানুষকে সূক্ষ্ম বার্তা দিচ্ছে ইসলাম সর্বশ্রেষ্ঠ, তবে অন্য ধর্মগুলো ভালো, মানা গেলে মানা যাইতে পারে। তারা মুসলমানকে বুঝাতে চায় যে সব ধর্মই ভালো কথা বলে, সব ধর্মই ভালো, তবে ইসলাম সর্বশ্রেষ্ঠ। আপনি কি বুঝছেন কথাটা? বুঝেন নাই? মধুর সাথে বিষ মিশিয়ে দিচ্ছে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ইন্টারফেথ। এটা একটা নতুন ফেতনা। এটা কি নতুন ফেতনা? এটা কি একটু ব্যাখ্যা করে দিব? ইন্টারফেথ একেবারে 2 মিনিটে বিষয়টা বুঝাই দিচ্ছি। আমাদের আলেমরাও বুঝতেছে না এখন তাদের বুঝা, কারণ কাফের মুশরিক নাস্তিকদের বিরুদ্ধে কাজ করাই তো আমার কাজ। এখন বাকি আলেমরা যখন এভাবে কাজ করবে তখন তারাও বুঝতে পারবে। সারা পৃথিবীতে অস্ত্র কোম্পানি আছে 100। কত? এর মধ্যে 51টা অস্ত্র কোম্পানি আমেরিকাতে। অস্ত্র কোম্পানি কতগুলো? 51টাই আমেরিকায়। এই 51টার মধ্যে আবার সেরা হচ্ছে 6টা। এর মধ্যে একটি হচ্ছে লকহিড মার্টিন অস্ত্র কোম্পানি। এই 51টা অস্ত্র কোম্পানি আবার একটা কর্পোরেশন তৈরি করছে আমেরিকায়, এটার নাম র্যান্ড কর্পোরেশন। কি নাম? এটা চিফ এক্সিকিউটিভ একজন ইহুদি মহিলা। এখন এই র্যান্ড কর্পোরেশনের কাজ হচ্ছে আমেরিকা কোথায় যুদ্ধ করবে না করবে এগুলো দেখে পেন্টাগন, ওর একটা ডিপার্টমেন্ট। আর রাজনীতি দেখে তার আর একটা ডিপার্টমেন্ট আছে, স্টেট ডিপার্টমেন্ট। ওই স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাই হচ্ছে ডোনাল্ড লু, যে বারবার বাংলাদেশে গুতায়। আরে এত জিজি করে না, আগে শোনেন। ওইটার নাম ডোনাল্ড লু। আর এই যে পিটার হাস, পাতিহাস না, পিটার হাস, এ হচ্ছে রাষ্ট্রদূত ডোনাল্ড লুর অধীনে। আমি স্টেজে রাজনৈতিক বক্তব্য দেই না, আমার পলিটিক্যাল লেকচার আছে আলাদা, ওটা ইউটিউব থেকে দেখবেন। পলিটিক্যাল লেকচার আছে রাজনীতির উপর, যতটুক দরকার ততটুক বলছি। তো এই পেন্টাগন পৃথিবীর কোন দেশে যুদ্ধ করবে, হামলা করবে, এই বুদ্ধিটা দেয় তাকে র্যান্ড কর্পোরেশন। তাদের কাজ হচ্ছে আমেরিকাকে যুদ্ধ লাগানো। যুদ্ধ লাগালে অস্ত্র বিক্রি হবে, তখন 51টা অস্ত্র কোম্পানি অস্ত্র বিক্রি করবে। র্যান্ড কর্পোরেশনকে চালায় ইহুদিরা, অস্ত্র কোম্পানির যারা মহাজন তারা। দ্বিতীয় পলিসি হচ্ছে র্যান্ড কর্পোরেশনের যে অস্ত্র বিক্রি করবে, যুদ্ধও করবে, কিন্তু শর্ত হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে। এই জন্য র্যান্ড কর্পোরেশনের পরামর্শে আমেরিকা হামলা করেছে ইরাকে, করেছে লিবিয়াতে, এই র্যান্ড কর্পোরেশনের পরামর্শে করেছে, আফগানিস্তানে করেছে, সিরিয়াতে, এখন করবে বাংলাদেশে। সেদিকে আর যাচ্ছি না। এরপর গেলে আমাকে হ্যান্ডকাপ লাগাইতে চেষ্টা করবে, যাক আমি সেটার পরোয়া করি না। কথা বুঝতেছে? এখন র্যান্ড কর্পোরেশন আমেরিকাকে দিয়ে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ করাবে, তো মুসলিমরা অস্ত্র হাতে নিবে না? কথা বলে না। মুসলমানরা যেন আবার অস্ত্র হাতে না নেয়, জিহাদ, সংগ্রাম, বিপ্লবকে বন্ধ করে দিতে র্যান্ড কর্পোরেশন আরেকটা সংস্থা খুলছে, এটার নাম মুভ ফাউন্ডেশন। কি না? মুভ ফাউন্ডেশন। এই মুভ ফাউন্ডেশন বিভিন্ন দেশে, বাংলাদেশেও প্রচার করে ইন্টারফেথ থিওরি, আন্তধর্মীয় মতবাদ। তারা মুসলমানকে বুঝাতে চায় যে সব ধর্মই ভালো কথা বলে, সব ধর্মই ভালো, তবে ইসলাম সর্বশ্রেষ্ঠ। আপনি কি বুঝছেন কথাটা? বুঝেন নাই? মধুর সাথে বিষ মিশিয়ে দিচ্ছে। ইসলাম তো অবশ্যই সর্বশ্রেষ্ঠ, কিন্তু একমাত্র সত্য ধর্মই তো ইসলাম। ইন্টারফেথ এখানে কি করলো? বলতেছে সব ধর্মই ভালো,
সব ধর্মই তবে ইসলাম সর্বশ্রেষ্ঠ। তাহলে তারা মানুষকে সূক্ষ্ম বার্তা দিচ্ছে ইসলাম সর্বশ্রেষ্ঠ, তবে অন্য ধর্মগুলো ভালো, মানা গেলে মানা যাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন ইয়াদউনা ইলাল খায়র, উম্মতে মুহাম্মাদের একটি দল মানুষকে খায়রের দিকে ডাকবে, তার মানে ইসলামের দিকে। ইসলামের বাইরে কোনো সত্য নাই, কোনো মুক্তি নাই, কোনো কল্যাণ নাই, কোনো ভালো নাই। বলেন সুবহানাল্লাহ। বলবেন কেন? নাস্তিকরা প্রশ্ন করতে পারে, কাফের মুশরিকরা প্রশ্ন করতে পারে। প্রশ্নটা হচ্ছে কেন? খ্রিস্টান ধর্ম তো ঈসা নবীর মাধ্যমে আসছে, কথা বলেন। ইহুদি ধর্ম তো মুসা নবীর মাধ্যমে আসছে, মানতে সমস্যা কি? কিছু ভালো থাকতে পারে না? প্রশ্ন জবাব লাগবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণাঙ্গ শরীয়ত জীবন বিধান ইসলাম দিয়েছেন। আর পূর্বের সমস্ত ধর্মগুলোকে আল্লাহ তাআলা রিজেক্ট করে দিয়েছেন। ওষুধ যত ভালো হোক, মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে রোগী ভালো হয় না, মারা যায়। ওষুধ ভালো, মেয়াদ গেছে, ডেট ফেল, এই ওষুধ খাইলে রোগী মরবে না বাঁচবে? মুসা নবীর মাধ্যমে আল্লাহ যে শরীয়ত পাঠিয়েছেন, ঈসা নবীকে প্রেরণ করে সেই পূর্বের ধর্মকে রিজেক্ট করে দিয়েছেন। আবার মুসা নবীর মাধ্যমে আল্লাহ দিন পাঠিয়েছিলেন। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে ঈসা মুসা সহ পূর্বের সব দিন ও ধর্মকে আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন। এখন সেই সব ধর্মের মধ্যে ভালো কিছু থাকলেও গ্রহণ করার সুযোগ নাই, কারণ ওষুধ যত ভালো হোক, মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে জীবন নষ্ট হয়ে যাবে। তাহলে একমাত্র দাওয়াত হবে ইসলামের। কিসের? ইসলামের বাইরে কোনো খায়ের নাই, কল্যাণ নাই, সত্য নাই, মুক্তি নাই, নাজাত নাই। কথা বুঝতেছেন? আমি 3টা দলিল দিচ্ছি কোরআন শরীফ থেকে, মনোযোগ দিয়ে শোনেন। কারণ আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, জাকাত দিবেন, লম্বা দাড়ি রাখবেন, জিকির করবেন, জিকিরের চোটে হাল উঠবে, হালের পরে ফাল দিবেন, কিন্তু বিশ্বাস করবেন সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, বিশ্বাস করবেন ইন্টারফেইথের কুফরি মতবাদ, আপনি তো নাজাত পাবেন না। পাবেন? আপনার বিশ্বাস হতে হবে একমাত্র ইসলাম, ঈমান, শরীয়ত, এর বাইরে কোনো ভালো কিছু খোঁজার চেষ্টাও করা যাবে না।